আসসালামু আলাইকুম। 1973 সালের 11 অক্টোবর 42 বছর বয়সী চার্লস হিগজন এবং 19 বছর বয়সী কেলভিন পার্কার মাছ শিকার করতে যায় ওয়েস্ট ব্যাংকের পাঁচকুলা নদীতে। ঠিক এই সময় তাদের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। তারা প্রথমে এক ধরনের ঝকঝকে শব্দ শুনতে পান এবং তারপরেই দুটি নীল আলোর তীব্র ঝলকারি দেখতে পান। ঠিক এরপরেই 40 ফুট জায়গা জুড়ে 10 ফুট উঁচুতে একটি ডিম্বাকৃতির বস্তু লক্ষ্য করেন তারা। ডিম্বাকৃতির সেই বস্তু থেকে নেমে আসে বিকৃত আকারের কয়েকটি প্রাণী। পার্কার এবং হিগজন দাবি করেন সেখান থেকে নেমে আসা প্রাণীরা তাদের অপহরণ করেছিলেন, যাদেরকে পার্কার এবং হিগজন মূলত এলিয়েন বলে দাবি করেন। অপহরণ করার সময় পার্কার এবং হিগজন শক ছিলেন, কিন্তু তাদের মনে হচ্ছিল তারা দুজন কেমন যেন নির্জীব হয়ে পড়েছিলেন। কিছুই করার কোনো ক্ষমতা তাদের শরীরে ছিল না। অবশ্য অপহরণ করে সেই প্রাণীগুলো পার্কার এবং হিগজনকে বেশিক্ষণ আটকে রাখেনি। মুক্তি দেওয়ার আগে পার্কার এবং হিগজনকে পরীক্ষা নিরীক্ষা করেছিল তারা। এই ঘটনার পর পার্কার এবং হিগজন থানায় এসে পুলিশে কমপ্লেন করেন। পুলিশ বিষয়টি প্রথমে ফালতু গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পরে যখন পার্কার এবং হিগজনকে লাই ডিটেকটিভ যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয় এবং তাদের রেজাল্ট পজিটিভ আসে, তখন পুলিশও ঘটনাটি বিশ্বাস করতে শুরু করে। পরবর্তীতে কেলভিন পার্কার তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি নিয়ে একটি বই লিখেন, যার নাম দ্য ক্লোজেস্ট এনকাউন্টার মাই স্টোরি। পার্কার এবং হিগজনের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি কি সত্যি ছিল? যদি সত্যি হয়ে থাকে তাহলে কি এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সত্যি রয়েছে? এলিয়েন কি সত্যি আমাদের পৃথিবীতে মানুষের উপর রিসার্চ করতে এসেছিল? আজকের ভিডিওটিতে এই প্রশ্নগুলোর উত্তর চলুন গভীরভাবে জানার চেষ্টা করি সায়েন্টিফিকলি। বিশ্বের বিস্ময় বালক নিকোলা টেসলা মনে করতেন পৃথিবীর বাইরের প্রাণীদের সাথে কথা বলার একমাত্র মাধ্যম হচ্ছে সংখ্যা, অর্থাৎ সংখ্যা বা ডিজিট হচ্ছে সম্পূর্ণ মহাবিশ্বের ভাষা। নিকোলা টেসলা 369 এই সংখ্যাগুলো নিয়ে সর্বদা ঘাটাঘাটি করতেন। ধারণা করা হয় টেসলা মার্শিয়ানদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। মার্শিয়ান তাদেরকে বলা হয় যারা মঙ্গল গ্রহে বসবাস করে, বা মঙ্গল গ্রহে যদি কোনো প্রাণী বসবাস করে থাকে তাহলে তাদের নাম মার্শিয়ান। এ থেকে একটি জিনিস কিন্তু পরিষ্কার হয় যে পৃথিবীর বাইরেও মানুষের মতো প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, একদিন আমরা হয়তো এরকম কোন গ্রহ থেকে সিগন্যাল পেতে পারি যে গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে। তবে এই সিগন্যালের জবাব দেওয়ার বিষয়টি ভালো করে ভেবে দেখতে হবে। এমনও তো হতে পারে ব্যাকটেরিয়াদেরকে আমরা যে দৃষ্টিতে দেখি এলিয়েনরাও আমাদেরকে সেই দৃষ্টিতেই দেখতে পারে। স্টিফেন হকিং এর এই কথাটি দ্বারা এরকম বোঝা যায় যে আমাদেরকে বাহিরের জগতের প্রাণীদের খোঁজ করা উচিত নয়, কারণ হতে পারে সেই গ্রহে পৃথিবীর মতো জনসংখ্যা বেড়ে গিয়েছে এবং তারা প্রাণীর বসবাসযোগ্য এমন কোন গ্রহের সন্ধানে রয়েছে। তারা যদি জানতে পারে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকার জন্য সকল উপকরণ রয়েছে, তবে তারা তাদের উন্নত প্রযুক্তির যন্ত্র দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়ে তাদের বসতি পৃথিবীতে স্থাপন করতে পারে। স্টিফেন হকিং এর এই কথাগুলো অবশ্যই যৌক্তিক, তবে ঘুরিয়ে ফিরে কথাগুলোর অর্থ কিন্তু একটাই, যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। আবার অনেকেই এরকম রয়েছেন যারা বলেন যে এলিয়েনের উপর বিশ্বাস করা ইসলাম ধর্ম অনুযায়ী ঠিক নয়। তো চলুন আজকে এই বিষয়টিও ক্লিয়ার করে নিই। পবিত্র কোরআন শরীফের সূরা আশ-শূরার 29 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তার ইঙ্গিত সমূহের একটি নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এদের মধ্যে ছড়িয়ে দেওয়া জীব, তিনি যখন ইচ্ছা এদেরকে একত্র করতে সক্ষম। অন্য আরো একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি আল্লাহ যিনি সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং সমসংখ্যক 7টি পৃথিবী সৃষ্টি করেছেন। সূরা তালাক আয়াত 12। এই আয়াত দুটি থেকে কি বোঝা যায়? পৃথিবীতে জীবন ধারণের জন্য যেমন পরিবেশ রয়েছে এমন পরিবেশ বিশিষ্ট আরো অন্তত 6টি গ্রহ মহাকাশে আছে, যেখানে তিনি অর্থাৎ আল্লাহ প্রাণ ছড়িয়ে দিয়েছেন। তিনি চাইলে এদের সবাইকে একত্র করতে সক্ষম। যাই হোক, পবিত্র কোরআনের আলোকে এটাই স্পষ্ট হলো যে পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব রয়েছে। এছাড়া অন্য আরো একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন অসংখ্য আকাশ আর অনুরূপ সংখ্যক পৃথিবী, উহাদের উপরও আল্লাহর নির্দেশ অবতীর্ণ হয়। এই তথ্যটি এজন্য যে তোমরা যেন অবগত হও আল্লাহ সর্বশক্তিমান সর্বজ্ঞ। এই আয়াতটি থেকে একদমই স্পষ্ট যে পৃথিবীর বাইরেও পৃথিবীর মতো অনুরূপ পৃথিবী রয়েছে, যেখানে কিনা আল্লাহ তাআলার নির্দেশ অবতীর্ণ হয়। এছাড়াও পৃথিবীতে এলিয়েনদের দেখা যাওয়া নিয়ে অনেক ঘটনা শোনা যায়। যেমন একটি ভিডিওর শুরুতে বলেছিলাম, হতে পারে এলিয়েনরা নানান ভাবে আমাদের পৃথিবী এবং পৃথিবীর মানুষের উপর রিসার্চ করে চলেছে। আশা করি ভিডিওটি থেকে অনেক অজানা তথ্য জানতে এবং শিখতে পেরেছেন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত এবং সামনের ভিডিওটি কোন টপিকের উপর চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।